তাহলে আমরা বলতেছি কি প্রথমে একটা ডাটাবেস বানাবো, ডাটাবেসটা ব্যাকআপ নিব, ড্রপ করব, তারপর রিস্টোর করব। এটা হচ্ছে আমরা লজিক্যালটা টেস্ট করব। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার নেই। স্ক্রিন শেয়ার হয় না? না ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা ভাইয়া ফন্টটা একটু বড় করে নেন না। ও আচ্ছা, নুরুল তো আমার চোখের সমস্যা। সেটিংস, তারপরে বলছি কি প্রোফাইল টেক্সট, ঠিক আছে? হবে চলবে ভাইয়া? হবে হ্যাঁ চলবে, জি ভাইয়া। ঠিক আছে। তাহলে ps minus f, ওকে, আমার চলো একটা ডাটাবেস বানাই। l প্লাস create database data core বানাইলাম। তার স্কিমা আছে কয়টা? পাবলিক কোনো টেবিল আছে নাই? চলো আমরা একটা টেবিল বানাই, কাস্টমার টেবিলে কিছু ডাটা ঢুকাই, ডামি ডাটা, ঠিক আছে। তারপরে আরেকটা টেবিল বানাই, প্রোডাক্টের ভিতরে কিছু ডেটা ঢুকাই, ডামি ডেটা। তারপরে একটা অর্ডার টেবিল বানাই, অর্ডার টেবিলে কিছু ডামি ডেটা আমরা ঢুকাই। অর্ডার আইটেমে একটা ঢুকাই, বুঝতে সুবিধা হবে। অর্ডার আইটেমে আমরা কিছু ডামি ডাটা দিলাম। চলো আমরা কাস্টমার টেবিলটা ডাটা দেখে আসি। কাস্টমার টেবিলে ডাটা আসছে, প্রোডাক্ট টেবিলে ডাটা আছে। একটু স্ক্রিনটা উপরে নিয়ে যাবেন, মানে স্ট্রিমিংটা হচ্ছে হয়ে গেছিল, ঠিক আছে, হ্যাং হয়েছিল। তারপরে প্রোডাক্ট আইটেম, অর্ডারে কিছু আমার ডাটা আছে, অর্ডার আইটেম। তাহলে আমার প্রত্যেকটাতে পাঁচটা করে ডেটা আছে। 1 2 3 4, চারটা টেবিলে আমার তিনটাতে 5টা করে আছে, একটাতে 7টা আছে। একটু কমান্ড গুলো উপরেরটা একটু দেখায় দিবেন, কারণ ওই সময় ভিডিওটা হচ্ছে পজ হয়ে গেছিল। আমি জাস্ট স্ক্রিন গুলো কি করছেন ওটাই একটু দেখতাম। কমান্ড গুলো হচ্ছে জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করছি, তারপরে ডাটাবেসের আন্ডারে পাবলিক স্কিমাতে 5টা টেবিল ক্রিয়েট করছি, 5টা টেবিলে ডাটা ঢুকেছি। আর এটা সিম্পল কমান্ড। এখন আমরা দেখব ডাটাবেসের সাইজ কতটুকু হয়। আমার ডাটাবেসের সাইজ 807 কেবি, ঠিক আছে, ছোট সাইজ 900। এখন আমার জানি যে আমি ডাটাবেস নেম জানি কি প্যাটাকোর, রাইট? এই ডাটাবেসটা আমি ব্যাকআপ নিব। ডাটাবেসটা ব্যাকআপ নেওয়ার জন্য আমি, এটা হচ্ছে আমার তার প্রোফাইল, পোস্টগ্রেস ইউজারের তার প্রোফাইল। আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ডাম ব্যাকআপ সিডি ডাম ব্যাকআপ। আমার এখানে ডামটা ফেলবো। তো ডামটা ফেলার জন্য আমার প্রথম কি ছিল? পিজি আন্ডারস্কোর ডাম, আমি পুরো বাইনারি পাথটা দিতে পারি, ইউজার বিন পিজি আন্ডারস্কোর ডাম, ফুল পাথটা দিতে পারি। হাইপেন হোস্ট। এখন এখানে একটা বিষয় আছে, হোস্ট বলতে আমি যদি হোস্ট এন্ট্রি করি তাহলে আমার পিজিএসবিএ ফাইলে MD5 আর ট্রাস্ট বলে দুইটা কথা আছে, আপনারা একটু বোঝেন। আগে আমরা দেখি কি ঘটনা ঘটে, ঠিক আছে? হোস্ট দিলাম, লোকাল হোস্ট, ঠিক আছে, হাইপেন
পোর্ট 5432 ডিফল্ট পোর্ট দেওয়া লাগে না, যদি ডিফল্ট পোর্ট না হয় দিবেন। হাইফেন হাইফেন ইউজার, ইউজারটা আমার হচ্ছে কি পোস্টগ্রেস। এখন আসেন আমি যদি পোস্টগ্রেস দিয়ে নিতে যাই, দুইটা অপশন, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে উইদাউট ইউজার। আমরা আগে উইদাউট ইউজার দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা। পোস্টগ্রেস, এখন আমরা যদি ফুল ডাটাবেসটা যদি নিতে চাই, সেক্ষেত্রে আমার হাইপেন সি হাইপেন ভি হাইপেন ডি ডাটাবেস ভার্বস কানেক্ট ডাটাবেস। কি ব্যাপার, কে আওয়াজ করতেছে কিসের? মামুন আসছে। হ্যাঁ, তাহলে কানেক্ট ভার্বস স্মল ডি ডাটাবেস নেম। আমার ডাটাবেস নেমটা কি ছিল? প্যাটাকোর। তারপরে আমি কি বলতেছি, পাথ। আমার পাথ কোথায়? এই পাথ, খেয়াল করছেন? আমি তারপরে কি করতেছি, আমার ডাটাবেস নেম, আজকে একটা ডেট দিলেন, কত আজকে ডেট কত? আজকে হচ্ছে 24 তারিখ, 24 জুলাই 26 ডট ডাম্প। এখন দেখেন আমি এখানে ব্যাকআপটা নিচ্ছি। কমান্ড কি? ডাম্প পোস্ট পোর্ট ইউজার কানেক্ট ভার্বস ডাটাবেস। ফাইলটা কোথায় যাবে? এখানে। দ্যাটস ইট। এখন কি বলতেছে সে? আর্গুমেন্ট টু লং হয়ে গেছে, টু মেনি লাইন আর্গুমেন্ট কোন জায়গায়? হাইপেন ভি 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 এত। তাহলে আমরা দাঁড়াও একটু ডিবাগ করি, কোন জায়গায় ভুলটা করলাম। আমার হোস্ট নেম দিলাম লোকাল হোস্ট, আচ্ছা আমরা আবার দেখি, পিজি ডাম দিছি, তারপরে দিছি কি হোস্ট লোকাল হোস্ট, হোস্ট ইকুয়াল টু লোকাল হোস্ট, তারপরে কি দিছি পোর্ট 5432, তারপরে কি দিছি ক্লিন ভার্বস আর হচ্ছে ডিভি নেম সি, ক্লিন ভার্বস প্রগ্রেসটা দেখব, আর হচ্ছে কি ডিভি নেম। ও তখন এখানে মাইনাস ডি দিয়ে দিছি। আচ্ছা হাইপেন ডিভি দিয়ে দেখি, ডিভি নেম ঠিক আছে। তাহলে আমি যদি ইয়ে করি লোকাল হোস্ট হাইপেন ডি প্যাটা করে, এই পর্যন্ত তো ঠিক আছে। হোস্ট পোর্ট ইউজার ডিভি, এখানে একটা ভুল করছি, আমি কোথায় রাখতেছি? ফাইল, বুঝা গেছে? অর্থাৎ আমি ফাইলটা কোথায় রাখবো, এই জন্য আমাকে ফাইলটা ডিক্লেয়ার করে আসতে হবে। এখন দিছি, দেওয়ার পর আমার ডাটাবেসটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে, খেয়াল করছেন? সে যখন ব্যাকআপটা ট্রিগার করছে, লাস্ট বিলিন ওআইডি দিয়ে ধরছে, রিডিং এক্সটেনশন সব স্কিমা পড়ছে, ডিফাইন টেবিল পড়ছে, ফাংশন ল্যাঙ্গুয়েজ অপারেশন করে টোরে সে সব এখানে রাখছে, ঠিক আছে। এখন আমার এটা হচ্ছে ডিবি ডাম ফাইল। কমান্ড চালাইছি কি আমার লোকাল হোস্ট পোর্ট পোস্টগ্রেস। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসছে যে ভাই আমার পাসওয়ার্ডটা কেন চাইলো না, পাসওয়ার্ডটা কই? প্রশ্ন করবেন না আপনারা? ভাই এটা তো ওএস অথেন্টিকেশন, আমরা পোস্টগ্রেস দিয়ে যখন লগইন করি তেমনিতেই লগইন হয়, ওএস অথেন্টিকেশন হয় না না আছেন আর কেউ? আর কেউ? এইচবিআই ফাইল কি অ্যালাউ করা আছে, এই জন্য ভাই অল
এইচডিএফ ফাইল অল অ্যালাউ করা আছে না আছে? অল কেন থাকবে এখানে? এটার সাথে অলের রিলেশন কি আমার বলেন। এটার সাথে অলের ভাই এর আগে আপনি একটা পাসওয়ার্ড ফাইল ক্রিয়েট করছিলেন পাসওয়ার্ড ফাইল ক্রিয়েট করছি। আচ্ছা যাক, তাহলে একটা কোশ্চেন আসছে যে কত আমি কত password file- ক্লাসে? আচ্ছা আমি পাসওয়ার্ড ফাইল একটা কোশ্চেন আসছে অলরেডি, দেখি আমি পাসওয়ার্ড ফাইল করছি কিনা। pwd ls -la কই পাসওয়ার্ড ফাইল আমার নাই। হ্যাঁ এরপর আর কেউ? তাহলে আমার সে পাবলিকের যা যা আছে দেখেন, টেবিল কয়টা দিছি আমি? কাস্টমার্স অর্ডার আইটেম, অর্ডার্স, প্রোডাক্টস দেখছেন সে সব নিয়ে নিচ্ছে। আপনাদের থেকে এই কোশ্চেনটা আমি খুব আশা করছি আপনারা সলিউশন দিবেন, না আপনারা দিতে পারেন নাই। আর কেউ? মোহাম্মদ ভাই? হ্যাঁ, এটা আমি পোস্টগ্রে ইউজার থেকে করতেছি। এখানে আপনার কথাটা আস্তে আস্তে শুনুন মোহাম্মদ ভাই। আমার পাসওয়ার্ড চাইলো না কেন? পাসওয়ার্ড তো সে চাইবে। মানে আমি পোস্টগ্রে ইউজার থেকেই করতেছি, যেখানে অল প্রিভিলেজ আগে থেকেই আছে। এজন্য পাসওয়ার্ডটাকে সে না মোহাম্মদ ভাই। আর কেউ? দেখেন আমি এখানে লোকাল হোস্টেরে কি বলছি, ট্রাস্ট। চলুন আমি দেখি আসি এই ঘটনাটা কি হয়। ঘটনা আমি যদি এখানে দিয়ে MD5 দিই, MD5 দিলে কি ঘটনা ঘটেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে আসি এই জিনিসটা। আমি বলতেছি কি লোকাল হোস্ট থেকে আমার ট্রাস্ট থাকবে না। ট্রাস্ট আর MD5 এই দুটোর ভিতরে পার্থক্য কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? ট্রাস্ট আর MD5 ট্রাস্ট মানে ওই যে ওই আইপি রেঞ্জ থেকে বা লুপব্যাক আইপি এখন দেওয়া আছে, ওই আইপি থেকে হিট করলে তাকে ট্রাস্ট মানে তাকে আর অ্যালাউ পাসওয়ার্ড চাইবে না আর কি, অ্যালাউ করে দিবে। হ্যাঁ পাসওয়ার্ড চাইবে না, তাকে পাসওয়ার্ড ছাড়া লগইন করে দিবে। এটা হচ্ছে ট্রাস্ট। আর MD5 Login মানে করতে হচ্ছে দিবে। পাসওয়ার্ড চাইবে। ক্লিয়ার? এখন তো ঢুকে গেলাম। সিলেক্ট পিজি রিলোড, সিলেক্ট পিজি রিলোড কনফিগ। বুঝছেন ঘটনাটা? জি ভাই বুঝতে পেরেছি। কে কে বোঝেন নাই বলেন, কে কে বুঝছেন বলেন। বুঝতে পেরেছি ভাইয়া। বোঝেন নাই কি? এখন পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড তো আমি জানি না। এখন কি করবো বলেন? হাই পাসওয়ার্ড তো আমি জানি না, বলেন কি করবো দেখি। কে কে বলবো বলেন। পাসওয়ার্ড এই পোস্টগ্রেস স্ল্যাশ দিয়ে চেঞ্জ করা যায় তো ভাইয়া। বলেন, আমি এখন পাসওয়ার্ড তো জানি না। pwd os পোস্টগ্রেস দিয়ে পাসওয়ার্ড pw কতটা ভুলে গেলাম। ভাই আমার কথা শুনেন, আমি পোস্টগ্রেসে পাসওয়ার্ড জানি না। এখন তো আমি দিছি আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে। এখন কি করব? আমার কি ডাটাবেস সার্ভারের পাসওয়ার্ড রুটে গিয়ে পাসওয়ার্ড ওএস দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট মানে পাসওয়ার্ড চেঞ্জ করে আসতে পারবেন ভাই। না আবার আমি তো লগইন করতে পারবো না। আমার ডাটাবেসে লগইন করতে হবে এখন পোস্টগ্রেস ইউজারের জন্য। এই পোস্টগ্রেস ইউজার পাসওয়ার্ড চাইতেছে। তাহলে আমি সুইচ ইউজার করে আপনি ওরাকলের রুটে চলে যেতে পারবেন না। না আচ্ছা যাক, আমি আবার সেম ওয়েতে যাব। যাই আমি আবার আমি ট্রাস্ট মোডে নিব, খেয়াল করবেন। আবার ট্রাস্ট মোডে নিব। এখন কি করব? এখন তো ঢুকতেছে না। এখন আমি রিলোড কেমনে দিব? রিলোড দিতে হবে না? হ্যাঁ মানে ওএস লেভেল থেকে দিব ভাইয়া। ওএস লেভেল থেকে দিব। কারেক্ট। দেখেন ইস্যুগুলো কিন্তু তারা হইতেছে, আমরা ট্রাবল শুট করতেছি। দেখছেন আমরা প্রবলেমগুলো পড়তেছি এক বাই এক আমরা ট্রাবল শুট করতেছি। এখন আমরা যাব কোথায়? পোস্টগ্রেস। এখন লগইন করলে কি পাসওয়ার্ড চাইবে না বলেন? চাইবে না। ট্রাস্টেড করে দিছি, পাসওয়ার্ড চাইবে না। চাইবে না, রাইট, কারেক্ট নুরুল। এখন আমি কি করব? অল্টার ইউজার পোস্টগ্রেস
তারপরে উইথ পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এখন আমি পাসওয়ার্ড সেট করছি, রাইট? এখন আমি কি করব? ট্রাস্ট করব। cd var live pg sql 15 ডেটা vim postgres gg আমার। এখন আমি কোনো ট্রাস্ট রাখবো না, আমি এটা পাসওয়ার্ড চাইবো। md5 এখন আমি লগ ইন করবো, সিলেক্ট পিসি রিলোড। এখন আমি লগ ইন করবো 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? জি ভাই, জি ভাই। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, কিন্তু কি আমি অল্টার ইউজার দিয়া করি, এখানে হিস্ট্রি দেখলে হিস্ট্রিতে আমার পাসওয়ার্ড থেকে যায় না ভাইয়া কমান্ডে। নুরুল, আপনি মানে এমন কোশ্চেন করছেন, আপনি শুনেন আমি অল্টার না, ইউজার আমি দিয়ে আপনি বলতে- পাসওয়ার্ড এখানে সেট করছেন। এটার কন্ট্রোল কার কাছে আছে? ওটা কি এটার কন্ট্রোল কার কাছে আছে বলেন? এটার কন্ট্রোল আপনার কাছে অল্টার আছে। ইউজার? আপনার কাছে আছে, হ্যাঁ, আপনার user- টিমের কাছে আছে। এছাড়া এখানে কেউ যাবে না, জি। এগুলো থাকবে এখানে, এখানে কিচ্ছু করার নেই। ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস ভাইয়া, দাঁড়ান, এখন আমরা কি করব? ডাম্প ব্যাকআপটা আছে, আমরা আরেকটা ডাম্প নিব। আরেকটা ডাম্প নিলে কি ঘটনা ঘটবে? আমার এখন পাসওয়ার্ড দিতে হবে 02। কি ব্যাপার, নিয়ে নিছে কেন? লোকালহোস্ট cd var live trust team scrumsha এত। হুম, 1 2 3 4 5 6 7 8 বুঝা গেছে? আচ্ছা, আজান দিচ্ছে, 1 মিনিট বিরতি দিই। এদিকে আমি কাজ করি, আপনারা দেখেন। এখন আমি ড্রপ করব L+। ভাইয়া ড্রপ করার আগে কয়েকটা ট্রানজেকশন করলে ভালো হতো না, যে ব্যাকআপ নেওয়ার পরে? না, দুটো লাভ হতো না তো। আপনার ওই যে ব্যাকআপ নিয়েছি লাস্ট, ওই ব্যাকআপে রিস্টোর হবে।
আর বাকি সব সে অটোমেটিক ড্রপ করে দিবে। প্রথমে খুঁজবে ডাটাবেসটা, যদি পায় ওটার উপরে রিস্টোর করবে, ওটার প্রথমে সে ড্রপ করবে, তারপরে আবার ক্রিয়েট করবে, তারপর রিস্টোর করবে। এখন আমার সি দিয়ে গেলাম, কোনো ডাটা থাকার কথা না, আছে নাই। চলেন আমরা এখন রিস্টোর করি। user bin pg underscore restore hyphen host 127.0.0.1 তারপর বলতেছি কি আমার hyphen port 5432, তারপর বলতেছি কি hyphen user name আমাকে দিয়ে দিচ্ছি postgres দিয়া, তারপর বলতেছি কি কানেকশন ভার্বস মাইনাস ডি, কোনটার উপর আমি করব, আমার হচ্ছে এটা করব, কোন ডাটাবেসের আমি রিস্টোর দিব, এই ডাটাবেসের উপরে দিব রিস্টোর। এখন আমার পাথ কোনটা, আমার পাথ হচ্ছে পাথ এইটা পেটাকোড ডট ডাম। সেফ দেওয়া লাগবে না ভাইয়া, মানে সেফ কিসে ফাইল দেখানোর জন্য, মানে সেফ দিলেন আগেরবার তো আমি ফাইল নিছি, এখন তো উঠবে, এখন উঠবে, ঠিক আছে, এখন শুধু পাথ দিয়ে দিলে হবে, দিলাম। আচ্ছা ভাই এটা হাইফান কি দুটা করে হবে নাকি? দুইটা করে হবে, যখন আমরা পুরো নাম লিখবো তখন দুইটা করে, আর সিঙ্গেল হলে একটা, বুঝছেন? দেখি আমরা কোন কোন জায়গায় ইয়ে করছি, আমরা একটু ডিক ডাউন করি। আমার প্রথম কথা হচ্ছে দিস ইজ রিস্টোর, রাইট? ডি ইজি রিস্টোর, তারপরে গেছি হাইফেন এইচ দিয়ে দেখি, সিঙ্গেল দিয়ে যায় মাইনাস পি 5432 মাইনাস ইউ, আমরা সিঙ্গেল দিয়ে দিয়া পোস্টবেস দিয়া, তারপরে মাইনাস ডি দিয়ে দেখি প্যাটাকোড, বেশি কমপ্লেক্স করব না, আর আমরা হাইফেন অ্যাপ দিয়া যেটা বলছে অ্যাপ দিয়া দিলাম, অ্যাপ দিয়া কাজ করবে, ঠিক আছে? তাও বলতেছে হাইফেন ফাইল ইউজ বি টুগেদার হাইফেন ডি ডাটাবেস, তার মানে কোনটা টুগেদার বলতেছে, এই দুইটা কমান্ড ইজ রিস্টোর হেল্প। দেখি আমরা কোন জায়গায় আবার ভুল করলাম, হাইফেন ডি আর হচ্ছে হাইফেন এফ, ফরম্যাট ব্যাকআপ স্টোরের ব্যাকআপ নিচে কমান্ডটা কই, কমান্ডটা হচ্ছে আমাদের এইটা, রাইট? এটাতে আমরা কি দিছি, এইটা এইটা
সাজাই রেজিস্টার দিয়া হোস্ট দিয়া পোর্ট তারপরে মাইনাস ডি দিয়া দিলাম, এরপরে হচ্ছে মাইনাস ফার্বল দেখবো শুধু, আর বেশি কিছু নিব না। আর আমার ডাউন ফাইলটা ফাইল অ্যাড্রেস টু বি টেক্সট ফরম্যাট ডাউন প্লিজ ইউজ PSSQL। আচ্ছা তাহলে আমার ব্যাকআপ নিতে হবে মাইনাস এফ দিয়ে, তারপরে যেতে হবে PSSQL 1 2 3 4 5 6 7 8 আই তো কাজ করার কথা না, কাজ করে ফেলছে, বুঝতে পারছি। আচ্ছা ডিটি ডিএন ডিপি পাবলিক স্টার সিলেক্ট, আমার এখানে কয়টা ছিল? 5টা। সিলেক্ট স্টার ফ্রম সিলেক্ট স্টার ফ্রম ভাইয়া সার্চ বার পাচ্ছে না, এই জন্য এরকম করতেছে। হ্যাঁ সার্চ বারের সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এইটা এতক্ষণ নিচ্ছি হচ্ছে ডাম্প নেই, এতক্ষণ নিচ্ছি হচ্ছে আমরা প্লেন টেক্সট ফরম্যাট নিচ্ছি, ঠিক আছে? চল আমরা একটা ডাম্প নেই, rm মাইনাস rf স্টার। আমার আগের কমান্ডটা কই? আমার আগের কমান্ডটা কি এটা? হিস্ট্রি লাস্ট কমান্ড আমি কোনটা নিচ্ছি? ডাম্প। এইটা ডাম্প, তারপরে আমার হাইফেন এফসি, তারপরে পোস্টগ্রেস, তারপরে ডাটাবেস, তারপরে হচ্ছে ডাম্প 1 2 3 4 5 6 7 8 ls minus ltrh ডাম্প। এখন আমি যদি রিস্টোর করি, এটা কোড ডাম্প, database তারপরে আমি এটা যদি রিস্টোর করি পুরোটা, Catacode does not exist. Catacode does not exist কেন? /l create database Catacode। এখন দিলাম, এখন সে সরাসরি 1 2 3 4 5 6 7 8
নিবে। বোঝা গেছে ঘটনা? তাহলে ভাই আগে রেস্টোর দিয়ে কেন নিল না, পিজি রেস্টোর দিয়ে? এখানে প্রথম ব্যাকআপটা নিচ্ছি হচ্ছে প্লেন টেক্সট ফরম্যাটে, বুঝছেন? ডাম ব্যাকআপ হয় না প্রথমটা, এই জন্য ওইটা পিএসএসকিউ দিয়ে রিস্টোর হয়েছে, বুঝছেন? ও প্রথমটা হচ্ছে প্লেন টেক্সট ফরম্যাটে, আর এটা হচ্ছে একদম ডাম ফরম্যাট যেটা এনক্রিপ্টেড। তো এই হচ্ছে আমাদের দুইটা, একটা এখানে একটা ভালো একটা লার্নিং হইলো। একটা হচ্ছে দেখেন -f দিয়ে যে কমান্ডটা দিয়ে আমি ব্যাকআপটা নিছি না, হ্যাঁ, 4টা কমান্ড একটু টেক্সটে নেবেন। হ্যাঁ নিব। f Import দিয়ে export, কমান্ডটা হচ্ছে সে, আমরা স্লাইডে যেটা বলছিলাম f এর মিনিংটা আমরা কি বলছিলাম, ডাম্পস ইন প্লেন টেক্সট ফরম্যাট বাই ডিফল্ট -f, ঠিক আছে? এই অ্যাপ যদি না দেন তাহলে সে প্লেন টেক্সট মোডে নিয়ে নিবে। না, এফ যদি দেই তাহলে প্লেন টেক্সট মোডে প্লেন টেক্সট মোডে নেবে ডাম্পসে, আর যদি ডাম্পস যদি -f না দেন তাহলে সে প্লেন টেক্সট মোডে নিয়ে নেবে উইদাউট ডাম্পসে। ডাম্পসের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা পজিটিভ সাইন হচ্ছে আপনার ধরেন 60 জিবি 70 জিবি যদি ডাটাবেস যদি হয়, আপনি ডাম্প যদি করেন -f দিয়ে, সেক্ষেত্রে আপনার চলে আসবে 1 2 3 জিবিতে চলে আসবে ফাইল সাইজটা। আর যদি আপনি ডাম্পসের -f না দেন দেখবেন তখন এই ক্ষেত্রে ওই সাইজও হয়ে যাবে 60 70 জিবি ফাইল সাইজটা, যখন প্লেন টেক্সট ফরম্যাটে নেবেন। এই দুটো জিনিস আপনারা কেয়ারফুল দেখবেন। এখন যেটা হলো ভাইয়া, কেউ যদি ডাম্প আমাকে দেয়, আমি ডাটাবেস জানি না, মানে এখানে তো ডাটাবেস বলে দিবে, মানে সে ডাটাবেসটা ক্রিয়েট করে তারপরে চালাতে হবে। এক্স্যাক্টলি আমরা দেখেন এই ডাটাবেস ছাড়া চালাইছি না, এখানে ডাটাবেস ছাড়া সেটাই চালাইছি। দেখলাম ভাই, সেটাই তো প্র্যাকটিক্যালি দেখলাম ভাইয়া। সেটা কি বলছে যে প্যাটাগন ডাজ নট এক্সিস্ট, শেষ আমার তাহলে হ্যাঁ, ডাটাবেসটা মানে এখানে বলে দিবে, সেই ডাটাবেসটা আমাকে ক্রিয়েট করে নিলেই হলো। এক্স্যাক্টলি হ্যাঁ ভাইয়া, এরকম অপশন নেই, শুধু ডিডিএল ক্যাপচার করা যায় ডাম্পস থেকে। হ্যাঁ শুধু ডিডিএলটা নেবেন। এটা তো ডাটা সহ নিছি, এখন চলো আমরা একটা ডিডিএল সহ দেখি, তাই না? না না, ওই যে নুরুল ভাই যেটা বললো, মানে ওরা করলে হয় কি, আমি যদি এসকিউএল ফাইল ইকুয়াল দিয়ে একটা এসকিউএল ফাইল দিই, তাহলে মানে ওই ডাম্পসটা ইম্পোর্ট হওয়ার সময় কি কি ডিডিএল হবে, কি কি ক্রিয়েট করবে সবগুলো দেখা যায়। ধরেন আমাকে ডাটাবেস স্কিমা নেম, তারপর হচ্ছে টেবিল স্পেস নেম, এগুলো যদি কেউ নাও বলে, শুধু যদি ডাম্পসটাও দেয়, তারপর আমি ওইটা ইম্পোর্ট করতে পারবো। মানে ওই ফ্যাসিলিটিসটা কি এখানে আছে কিনা সেটা বলতেছিলাম আর কি। এখানে আপনি ফিজিক্যাল ব্যাকআপে সেক্ষেত্রে আপনার শুধু রিম্যাপ করা লাগে, টেবিল স্পেসটা রিম্যাপ করা লাগে, লজিক্যালি কোনো টেবিল স্পেস রিম্যাপ করা লাগে না। আপনি কোন কোশ্চেনটা বলছেন আমি যদিও মানে বুঝতে পারি নাই, কিন্তু যেটা হচ্ছে আপনার যদি টেবিল স্পেস থাকে, আবারও বলতেছি পিজি আন্ডারস্কোর ডাম্পে টেবিল স্পেস ইউজার প্রিভিলেজ এগুলো কিন্তু সে নেয় না, বি কেয়ারফুল। পিজি আন্ডারস্কোর ডাম্প অলে সেক্ষেত্রে সে ওগুলো নিবে, ইটস ওকে। বুঝছেন? ভাইয়া আমরা জি, যদি জি। বাইরে থেকে কোনো ডাম্প ফাইল পাই, ওই ফাইলে কিভাবে ব্যাকআপটা নেওয়া আছে আমরা জানি না, তো ওইটা কিভাবে আমরা রিস্টোর করতে পারি? আচ্ছা, ওইটা রিস্টোর করাতে যে আপনাকে ব্যাকআপটা দিবে ওনার থেকে আপনি শুধু ডাটাবেস নেমটা চাই নেবেন, যে ভাই এটা কি ডাটাবেস নামে রিস্টোর হবে, একটু নেবেন, আর কিছু লাগবে না, শুধু নামটা হলেই হবে? নামটা হলে হবে যদি সে স্পেসিফিক ডাটাবেস দেয়। আর যদি পুরো যদি অল ডাটাবেসের দেয়, সেক্ষেত্রে আপনাকে সে অ্যারো দিবে যে ভাই আপনার এই ইউজারগুলো পারমিশন দিবে, আপনি লিভ ইট, আপনার মূল ইউজার লাগবে, টেবিল স্পেসও লাগবে নাকি? টেবিল স্পেসও সে আপনাকে দিবে যে ভাই এই টেবিল স্পেসে এগুলো নাই, সে এগুলো ইগনোর করে কিন্তু রিস্টোর করবে, ঠিক আছে? পিজি অল ভাইয়া পিজি ডাম্প দেয় নিলে তাহলে ওই যে টেবিল স্পেস নেয় না, হ্যাঁ, আর শুধু পিজি আপনার object আন্ডারস্কোর নেবে। ডাম্প অল দিলে টেবিল স্পেস নেয়। কিন্তু ঘটনা হচ্ছে ভাইয়া, আমি যদি রিস্টোর করি সেক্ষেত্রে তো কোনো হ্যাম্পার করবে না, না কোনো system ব্যাপার করবে করবে না, ভাইয়া। সে আপনাকে বলবে যে এটা নাই, ওই ডিফল্ট টেবিল স্পেস, হ্যাঁ ডিফল্ট সে নিয়ে নিবে, সেক্ষেত্রে আপনাকে হ্যাম্পার করবে না। থাকলে আপনাকে বলবো যে না এটা ক্রিয়েট করে আসেন, তখন আপনি আপনার মতো করে আবার ওইভাবে ক্রিয়েট করবেন, তখন অটোমেটিক পেয়ে যাবে। সে কি লোকেশন? হ্যাঁ, লোকেশনগুলো আপনি ইয়ে করবেন। আচ্ছা, তারপরে চলেন আমরা আরেকটা কি দেখবো বলছিলাম, আমরা আরেকটা দেখবো হচ্ছে লজিক্যাল ডাম্পলটা আপনারা করবেন, আমি এটা দেখাবো না, ঠিক আছে? ডাম্পটা আমি দেখাইছি, ডাম্পলটা আপনারা করবেন। তো সেম ভাইয়া। হ্যাঁ, সেম জিনিস, এটা এর নয়। তারপরে আমরা ফিজিক্যাল ব্যাকআপ, চলুন আমরা ফিজিক্যাল ব্যাকআপ একটা দেখি, আপনাদের একটা কিউরিওসিটি। ধরেন আমি সিডি var লিভ pgsql 15 অফলাইন ব্যাকআপটা আমরা দেখি। কেন এটা হচ্ছে আমাদের ব্যাকআপ, আমরা এখন
পুরা ডাটাটা আর্সিং করে নিয়ে যায়, আর্সিং করে নিয়ে গেলে ভালো হবে। না আর্সিং না, ডাইরেক্ট সিপি করে দিয়ে দিই। সিপি করে কোথায় নেব, mkdir/data_back নামে একটা ডিরেক্টরি বানাইলাম। mkdir-p/data_back chown postgres দিলাম। এখন আমি এটা রুট দিয়ে করি, var lib pg sql 15 data all নিয়ে গেলাম কোথায়, এখানে সার দিয়ে। তাহলে আমার ls-la/data_back আসছে কি পারমিশন নিয়ে, রুট নিয়ে। আমি এখন এগুলারে পারমিশন চেঞ্জ করব, chown postgres আমার এটার ডিরেক্টরি কি স্ল্যাশ এটা ব্যাপার ls-la আচ্ছা। তাহলে আমি সরাসরি chown রিকারসিভ দিয়েছিলেন না ওই কারণে। রিকারসিভ দিছি না? না ভাইয়া, আচ্ছা হ্যাঁ এখন পাইছি। এখন আমার এটা কোন নোড, cd data_backup। আমি আরেকটা পোর্ট অ্যালাউ করলাম আমার সেম জিনিসটা। আমি পোর্টটা কত 5433 দিয়ে রান করলাম, ওইটার একটা ফিজিক্যাল কপি ক্লোন করলাম, রাইট? তাহলে আমার কন্ডিশন কি, su-postgres আমি ক্লাসটা আপ করাবো, ইউজার বিন pg_ctl user bin কি ব্যাপার pg_ctl কই, pg_ctl কই, আচ্ছা দেখি বাই ডিফল্ট এসে পাবে which pg_ctl, ও সরি লোকেশনটা ভিন্ন, pg_ctl -d start পরে দিই -d আমার পাথ কোনটা, ডাটা পাথ এইটা, স্টার্ট। কি বলতেছে সে, পারমিশন পাচ্ছে না। আচ্ছা তাহলে chown দিছি, chmod করি, chmod 0750 আমার যাবে কোথায়, তাকে রিকারসিভলি। দুইটা কেন বলো, এখন আমি যদি ট্রাই করি, তাও বলতেছে কি ইজ অ্যানাদার pgid ডিরেক্টরি এত ফাটে লগ ফাইল এত। আচ্ছা তাহলে ওইটাও ডাউন করে আসতে হবে, সে ওই পিআইডি ধরে রাখছে, পিআইডি ধরে রাখছে কোথায় বলেন তো, কে বলতে পারবেন পিআইডিটা কোথায় ধরে রাখছে, ক্যাট আর এইটা কই এপিআইডি এমভি ওল্ড পিআইডি ধরে রাখছে আগের পিআইডি দিয়ে। তাও কি বলতেছে, রানিং ডাটা ক্লাস্টার ইজ অ্যানাদার পোস্ট মাস্টার এত, আচ্ছা লগ ফাইলে বলতেছে। তাহলে আচ্ছা 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 অলরেডি পোস্ট মাস্টার পিআইডি এক্সিস্ট। আচ্ছা তাহলে আমি ওইটা বন্ধ করে আসি, যেহেতু কারেন্টলি তো সেম সার্ভারে এই কারণে নিতেছে না। ps-ef web
পোস্টবেস। তাহলে আমার পিজিসিটিএল না, ওটা তো সার্ভিস দিয়ে করছিলাম তাই না? সিস্টেম সিটিএল স্টপ PostgreSQL 15। তারপরে আমার সুতে যাব, এখন সে সার্ভার স্টার্ট হয়েছে, ঠিক আছে। PSSQL -P 5433 1 2 3 4 5 6 7 8 প্লাস এটা করে আসছে ব্যাকআপ আসছে 543 তে। জি ভাইয়া। তাহলে আমার এটা হচ্ছে অফলাইন ব্যাকআপ, বাট এটা ভেরি ওয়ার্স্ট কেস, আপনারা কখনো এটা প্রোডাকশনে ইউজ করবেন না। জাস্ট হচ্ছে এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি দেখাইছি। এই ব্যাকআপটা নেওয়া যায়, আমরা পিসি বেস ব্যাকআপ দিয়ে নিব আর্কাইভ মোড এনেবল করে, ঠিক আছে, যেখানে আমরা স্ট্রিমিং অ্যাপ্লিকেশন যেভাবে করছি। বাট এটা হচ্ছে আপনার ধরুন কোনো কারণে সার্ভার একটা আপনার পড়ে আছে, এটার ইম্প্যাক্ট কোনো সমস্যা নাই, জাস্ট এই কপিটা 2-4-5 জিবি আছে, এইটারে জিপ করে আপনি অন্য একটা সার্ভারে এসসিপি দিয়ে নিয়ে যায়, ওখানে শুধু ডাটা ডিরেক্টরিটা এক্সট্রাক্ট করে আপনি স্টার্ট করে দিতে পারবেন। বুঝছেন ঘটনাটা? পুরোটা আপনার সব চলে যাবে ডাটাবেসের যা যা আছে এই ডিরেক্টরিটা, বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট প্র্যাকটিক্যালি আরেকটা সেশন দেখব, হচ্ছে আর্কাইভ কমান্ড এনাবল করব, করে মাস্টার স্ল্যাব থেকে পিজি ব্যাকরেজ দিয়ে আমরা ব্যাকআপ নিব, ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব, এবং কি ওই ইনক্রিমেন্টাল ব্যাকআপটা রিস্টোর করব, আর PITR পয়েন্ট ইন টাইম রিকভারি করব। এই 2-3টা অপশন আমরা আজকে, যেহেতু সময় স্বল্পতা, এটা অনেক সময় লাগবে, এটার জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময়, 2 ঘন্টা মিনিমাম ধরে রাখেন। তো আমরা নেক্সট ক্লাসটা মঙ্গলবারে না? মঙ্গলবারে ভাইয়া। জি ভাইয়া। মঙ্গলবার দেবো। এই জি ভাইয়া। পর্যন্ত লজিক্যাল ব্যাকআপটা তো বুঝছেন তাই না? বলেন এখানে কার কোনো হ্যাঁ, question? লজিক্যাল জি। ব্যাকআপ হচ্ছে। আচ্ছা ভাইয়া, সিপি যে নুরুল কি বললেন? ভাইয়া ওই যে সিপি কমান্ড নিলাম, ওই যে আরসিং আর এসসিপি আগে বলছিলেন, আমি এখন একটু ওটা তো সেম জিনিস না ভাইয়া? আচ্ছা সিপি কমান্ড তো ভাইয়া দেখালেন, এই যে আরসিং আর হচ্ছে এসসিপি, ওটাও তো সেম জিনিস না ভাইয়া আচ্ছা অফলাইনে? না, আপনি লিনাক্সের 2টা কমান্ড আছে, একটা হচ্ছে সিপি দিয়ে হচ্ছে আপনার একদম যা আছে অ্যাজ ইট ইজ সব কিছু কপি করবে, আর হ্যাঁ। একটা হচ্ছে সে আরসিংটা হচ্ছে কি করবে, সে কপি করবে বাস ইনক্রিমেন্টালি সে কপি করবে। ইনক্রিমেন্টালি আচ্ছা। ইনক্রিমেন্টালি কেমন, সে 1 বাই করে সে কপি করবে, কপি করার পরে আপনি নিছেন না একবার, এখন দ্বিতীয়বার আবার যদি ওই ডিরেক্টরিটা কপি করেন, তার কাছে লাস্ট যে ফাইলগুলো আছে ওগুলো সে অবসোলেটে রেখে বাকি ইনক্রিমেন্টাল যে ফাইলগুলো আছে ওগুলো সে নেবে। এই জন্য ওকে। সরি আরসিং, এটা হচ্ছে আরসিং, আর এসসিপিটা হচ্ছে আপনার 2টা ডিফারেন্ট রিমোট হোস্ট, 2টা ডিফারেন্ট জি। রিমোট হোস্ট, এটা হচ্ছে এসসিপি, আর সিপিটা হচ্ছে ইন সার্ভার। বোঝা গেছে? এগুলো হচ্ছে লিনাক্সের কমান্ড, বাই জি। ডিফল্ট ওএস এর কমান্ড। জি ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেমোরিতে আসছে ভাইয়া এখন। বুঝতে পারছেন? জি ভাই। এই হচ্ছে হিসাবটা আর কি। বলেন আর কার কোনো কত কোশ্চেন আছে? নূর মোহাম্মদ ভাই, জি ভাইয়া। শাখাওয়াত, শরীফ, আপনারা কিছু বলেন, কি আপনারা আছেন? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পেরেছি পুরো ব্যাকআপের বিষয়টা শরীফ? বুঝতে পেরেছি। শরীফ কই? জি ভাই, আছি ভাই, আমি পুরোপুরি দেখলাম আর কি ভাই, বুঝেছি ভাই বিষয়গুলো। বুঝছেন?